গুড মর্নিং। আর আমার ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি ঘুম থেকে উঠেই সবার প্রথমে নিজেকে প্রণাম করে নিলাম, কারণ সেলফ রেসপেক্ট বলেও কিছু একটা থাকে। তো সেটাই নিজেকেও সম্মানটা দিতে হয়, না হলে আর কে দেবে বলো। সবাই নিজেকে আগে সম্মান দেবে, তারপর অন্যকে সম্মান দেওয়ার কথাটা চিন্তা করবে। যেটা আমি করছি সেটা তোমরাও করতে পারো, আশা করি ভালো লাগবে করলে। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে সব কিছু করে আমি করছি আমার কাজগুলো। যেহেতু আমি একা একা ভিডিও করি, সেহেতু আমার সব কিছু দেখানো সম্ভব না। ধীরে ধীরে হয়তো দেখাবো, সব কিছুর ভিডিওই আস্তে আস্তে করব। এখন যেহেতু আমি একা একা করছি, সেরকম সাপোর্ট নেই। তো সেই থেকে আমি যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আদার্স বাকিটা আমি পরে আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে দেখো আমার বেড কাভারটা নোংরা হয়ে গেছে। তো আমি ওই বেড কাভারটা চেঞ্জ করে নতুন বেড কাভার লাগাচ্ছি। আর অন্যান্য আমার জামা কাপড়ও আছে যেটা ধুতে হবে। কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছে, আবার আজকের দিনটা রোদ, কিন্তু আকাশটা প্রচণ্ড মেঘলা, আবারও বৃষ্টি নামতে পারে। তো এই বেড কাভারটা না আমি অনেক শখ করে কিনেছি, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি প্রথমবার নিজে কোনো বেড কাভার কিনেছি, সেক্ষেত্রে পছন্দ হওয়ারই কথা, সবারই জানা কথা যে প্রথমবার নিজে থেকে কোনো জিনিস কিনলে পরে সেটা সত্যিই পছন্দ হওয়ার মতন জিনিস। অন্য কারোর কাছে না লাগলেও নিজের কাছে খুব পছন্দের। তোমরা একটু দাঁড়াও, আমি চোখটা একটু চুলকে নিই। তো চোখ চুলকানো শেষ হয়ে গেল, এখন আমি কাজে যাই। তো যে জামা কাপড়গুলো তুললাম সেগুলো অনেকগুলোই হয়ে গেছে। তো ওগুলোকে তো আবার ধুতে হবে, ধুয়ে টুয়ে ফ্রেশ করে আবার নাড়তে হবে। তো চলো ধুয়ে নিয়ে আসি। ধোয়া শেষও হয়ে গেল আমার ইতিমধ্যে। বলেছিলাম না আমি সব কিছু দেখাতে পারি না একা একা। তো প্রথম ব্লগ, আস্তে আস্তে দ্বিতীয় তৃতীয় চতুর্থতে আস্তে আস্তে ধীরে ধীরে কিছু কিছু জিনিস দেখাবো। এখনই একা একা হয় না। তো আমি জামা কাপড়গুলো আগে মেলে দিই, কারণ অল্প অল্প রোদ আর আকাশটা প্রচণ্ড মেঘলা। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কীরকম অন্ধকার। আমি এদিকে জামা কাপড় ধুচ্ছি। এখন বাজে সকাল 9টা মতো। আর মা ওদিকে চান করে পুজোটা দিয়ে নিচ্ছে। আর ওটা হচ্ছে আমার বৌদি, পাশের বাড়ির বৌদি এসেছিলো ঝিঙা নিতে বৌদির ছেলের জন্য। আমাদের তো ঝিঙা গাছ গাড়া হয়েছে, তো সেখান থেকেই দুটো প্রায় দিনই বৌদি নিয়ে যায়। তো আজকেও এসেছিলো বৌদির ছেলেকে খাওয়াবে বলে। জামা কাপড়গুলো আগে মেলি, তারপর বাকি কথা। দেখো আমার জামা কাপড় মেলাও শেষ হয়ে গেল। এদিকে আমি চান করেও চলে এসেছি একবারে। 9টা 10টার মতন বাজে এখন। আর কি, সকাল সকাল চানটা করে ফেললে একটা ঝামেলা মুক্ত, আর কোনো কাজ নেই এখন। চান টান করে এখন একটু খেয়ে দিয়ে তারপর শুয়ে থাকবো। আর কোনো কাজ নেই সারাদিনে। তারপর একদম বিকেলবেলা আর হালকা কাজ আছে ঘরের, সেটা আমি একা করি না, মাও করবে। তো সারাদিন পরে দেখো এখন আমি ভাজবো মাছ একটুখানি, কারণ সারাদিন পর বিকেলবেলা বাজারে গিয়েছিল। তো বিকেলবেলা বাজার থেকে মাছ এনেছে, আর সঙ্গে ছিল মাছের ডিম। তো মাছের ডিম দিয়ে এই যে আলুটা ভাজা হচ্ছে, আর ওখানে মাছ ভাজা হচ্ছে, তরকারি রান্না হবে। এখানে হচ্ছে মজার ব্যাপার, কারণ আমি মাছের ডিমটা নাড়া দিয়ে তারপর মাছের তেলে দিয়েছিলাম সেই খুন্তিটা। তো এখন এখানে মাছের ডিমটা খুব হারে ফুটছে, যেটা চোখে মুখেও পড়ছে, পুড়ে যাওয়ার মতন অবস্থা। এখানে দেখো মাছের ডিমের ভাজা কিন্তু হয়ে গেছে। আর আমি গিয়েছিলাম ও ঘরে, তো এখানে এসে দেখি আবার মার রান্নাও প্রায় কমপ্লিট, মানে তরকারিটা কমপ্লিট। আর এখন খুব বৃষ্টি নামছে। তো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে ফেলি। তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখে কালারটা। আর দেখো এখানে আকাশের কি অবস্থা, প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। তো টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।